গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে হচ্ছে বুধবার। আজকে রাত্রিরে ডিনারটা ভাবছি একটু অন্যরকমভাবে করব। তা সেটা কি করছি না করছি সেটাই দেখাবো। আর আপনারা আমাকে জানাবেন অবশ্যই যে কেমন লাগলো না লাগলো, সাজেশনস অবশ্যই দেবেন। আর আপনারা কি ডিনার করছেন বা লাঞ্চে কি করছেন, ব্রেকফাস্টে কি করছেন অবশ্যই জানাবেন, আমার সঙ্গে শেয়ার করবেন, আমারও ভালো লাগবে। ঠিক আছে, আজকে রাত্রিরে কি বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে রাত্রিরে ডিনারটা আমি ভাবলাম একটু অন্যরকমই করি, একটু কন্টিনেন্টাল স্টাইলে করার ইচ্ছে আছে। মানে কন্টিনেন্টাল শুধু নয়, কন্টিনেন্টাল ইন্ডিয়ান মিশে। তা এটা আমি একটা বাসা ফিশই নিয়েছি। আপনারা যে কোনো মাছ, রুই মাছও নিতে পারেন, কাঁটাযুক্ত মাছও নিতে পারেন। মানে কাঁটাযুক্ত মানে যেগুলো বড় কাঁটা আছে, মানে পেটির দিকটা নিতে পারেন। যেমন ধরো রুই মাছ বা কাতলা মাছ সেরকম নিতে পারেন। আর ভেটকি, বাসা এগুলো তো নিতেই পারেন। তো এটা আমি ফ্রিজেটাই নিয়েছি। এত বড় ফ্রিজেটা আমি একবারে করবো না, আমি পিস করেই কেটে দেবো যাতে হবে। এটা মোটামুটি ওই 600 গ্রামই আছে। এটাকে আমি অলরেডি এটাকে আমি করে নিয়েছি। এটা আগের দিনও বলেছিলাম, টিস্যু দিয়ে এটাকে আপনারা ড্যাব করে নেবেন যাতে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যায়। আচ্ছা, এছাড়া আমার যেটা লাগছে সেটা হচ্ছে আমি কিছু ভেজিস করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, মটরশুঁটি, আচ্ছা, আর ফুলকপি। আমি এখানে ফুলকপি দিয়েছি, আপনারা ফুলকপির বদলে ব্রকলি দিতে পারেন। ব্রকলিটা আমি আজকে খুঁজে পাইনি এখানে বাজারে, বাগুইয়াটি বাজারে খুঁজে পাইনি, তাই আমি ফুলকপি দিয়েছি। আর এখানে আমি কিছু বেল পেপার্স দিয়েছি। একটা হচ্ছে গ্রিন বেল পেপার, মানে যে ক্যাপসিকাম, আর একটা ইয়েলোটাও আমি খুঁজে পাইনি, তাই জন্য রেড বেল পেপারটাই দিয়েছি। এখানে একটু লাগবে রসুন কুচি, এখানে ধনে পাতা কুচি, লেবু লাগবে অনেকগুলো। এখানে আমি 3টে লেবু কেটে রেখে দিয়েছি। আচ্ছা, এছাড়া লাগবে হচ্ছে ডিম। এবার ডিমটা শুধু সাদা অংশটা লাগবে। এবার যারা শেফ তারা তো হাতের মধ্যে ভেঙেই ডিমের সাদা অংশটা বার করে নিতে পারে, মানে এরকম করে ভেঙে ওটা সাদা অংশটা বার করে নিতে পারে। কিন্তু আমার মতো যারা শেফ নন তাদের জন্য আমি এটা বলছি যে যদি না পারেন এরকম একটা ছাঁকনির মধ্যে ডিমটাকে ফাটাবেন। ঠিক আছে, ফাটানোর সঙ্গে সঙ্গে দেখবেন নিচে এইটা আলাদা করতে আপনাদের সুবিধে হবে। তখন আপনারা ইজিলি হাত দিয়ে তুলে এই সাদা অংশটাকে বার করে নিতে পারবেন। এমনি নিজেও ড্রপ করে পড়বে। যদি তাও না হয়, আপনাদের যদি মনে হয় তাড়াতাড়ি, তাহলে এইটাকে এরম করে হাতে নেওয়াটা সুবিধে হয়। কিন্তু ভেঙেই ওটাকে অনেক সময় হাতে নিতে গেলে ওই আঙুলের চাপেতে ফেটে যেতে পারে ডিমের হলুদ অংশটা। তো এটাতে আমাদের শুধু ডিমের সাদা অংশটাই লাগছে। এছাড়া আমাদের যেটা লাগছে এটা হচ্ছে আমার ময়দাটা আমি অলরেডি এখানে রেখে দিয়েছি। ময়দাটা 2 চামচ নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ার আমি 1 চামচ নিয়েছি, এটার সঙ্গে মেশানো আছে। নুন তো অবশ্যই লাগবে। ইটালিয়ান সিজনিং লাগবে। যদি কারোর ইটালিয়ান সিজনিং না থাকে তাহলে আপনারা এমনি গুঁড়ো মশলা, মানে ওই যে ম্যাগি মশলাও দিয়ে করতে পারেন, ওরম টাইপের মশলা দিয়েও করতে পারেন। তো ইটালিয়ান সিজনিং একটা কিনে নিলে আমার মনে হয় আপনাদের অনেক রকমের রান্নাতেই সুবিধে হবে। এটা নুন আছে, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর আপনাদের বাটার লাগবে। তা এখানে আমি হচ্ছে ময়দা আর কী বলে এটা কর্নফ্লাওয়ার, এটা ডিমের সাদা অংশটা, নুন আর এইটা দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে এই ফিশটাকে কেটে এটাকে ম্যারিনেট করে আপনাদের সঙ্গে ফিরছি। আর এটা পুরোটাই কিন্তু হবে অলিভ অয়েলে। যদিও আমি অলিভ অয়েল ইউজ করিনি, আমি কিন্তু রিফাইন্ড অয়েল ইউজ করেছি। আপনাদের যদি মনে হয় আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। আচ্ছা, দেখুন আমি এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। আমি এর মধ্যে তাদের আপনারা মনে আছে তো কী কী দিয়েছি? তো ময়দা দিয়েছি 2 চামচ, 1 চামচ কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো দিয়েছি। আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, যখন করার সময় আমি দেখলাম একটু মানে শক্ত মানে রামস মতো হচ্ছিল, তো তখন আমি একটু রিফাইন্ড অয়েল আবার একটু দিয়ে দিয়েছি যাতে জিনিসটা যেন খুব থিক না হয়, মানে ব্যাটারটা খুব থিক না হয়। তাই জন্যে ব্যাটারটাকে প্লেন রাখার জন্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি ডিমের সাদা অংশ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা দিয়েছি হচ্ছে লেবুর রস। এবার আমার এটাকে 15 মিনিট আমি এটাকে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এবার আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করে ফ্রাই করব। এটা হচ্ছে আমার গ্রিলড তাওয়া বা ফ্রাইং প্যান বলতে পারেন। এটা অনেক দিনের পুরনো, আমি আজকেই
কালকে অনেক কিছু খুঁজতে বার করতে গিয়ে মানে এইটাকে খুঁজে পেয়েছি। তো এটা আমি এবার দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রিলড ফিশ উইথ বাটার অ্যান্ড গার্লিক সস। দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, এটা দিয়ে দিয়েছি এখানে। পড়ে যাব। খুব বেশি ইয়ে করবেন না, ভাজবেন না, একদম হালকাই হবে। ওরা একটু টস করে নিয়ে নেয়, সিয়ার ফ্রাই যেটাকে বলে, ওরা টস করে নেয় কন্টিনেন্টাল ডিশে। তা আমি একটু অন্যরকমভাবে একটু ইয়ে করছি যাতে এটা একটু ইয়ে হয়, মানে ভেতরটা যেন কাঁচা কাঁচা না থাকে। আমাদের বাঙালিদের তো একটা ব্যাপার আছে, কাঁচা কাঁচা বেশি থাকলে ভালো লাগবে না খেতে। আচ্ছা, আরেকটা প্যানে অলরেডি এটা যতক্ষণ হচ্ছে আমি আরেকটা প্যান গরম করে নিয়েছি, সেটা তো তেল দিয়ে দিয়েছি। সেটার মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে আমাদের ভেজিসগুলো। ওইগুলোকে আমি এখানে একটু হালকা করে সতে করে নেব। আমি কিন্তু বাকি ভেজিসগুলো অলরেডি বয়েলড করে নিয়েছি, আমি শুধু এইগুলোকে বয়েলড করিনি। ক্যাপসিকাম আর বেল পেপারটাকে একটু ক্রাঞ্চিনেস থাকবে, একদম যেন ইয়ে না হয়ে যায়, মানে গলে না যায়, সেটা দেখবেন। এবার আমি বয়েলড ভেজিসগুলো দিয়ে দিচ্ছি। একটু এগুলো মানে এমনভাবে যেন দেখতে ভালো লাগে, মানে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সেরকম। এগুলোকে খুব বেশি ফ্রাই করতে লাগবে না, অল্প একটু ফ্রাই করলেই হবে। এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে নুন আর গোলমরিচ একটু করে। নুন অল্পই দেবেন, আমি লাস্টে একটু বাটার দেবো বলে নুনটা অল্পই দিচ্ছি, এই যে নুনটা আমি খুব অল্প দিচ্ছি, দেখতে পাচ্ছেন 1 চামচেরও নিচে দিয়েছি নুন। আর একটু গোলমরিচ গুঁড়ো। যদি কেউ একটু বেশি ঝাল লাগে খেতে চান তাহলে আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দিতে চান পারেন, কোনো অসুবিধা হবে না। এটা হয়ে গেছে অলরেডি। আর এখানে লাস্টে আমি একটু
বাটার দিয়ে দেবো। ওটা বাটার দিয়ে দিলাম একটু। বাটারটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি নাড়িয়ে নেবো যাতে বাটারটা গলে যায়। এগুলো কিন্তু খুব হেলদি ফুড, আপনারা যদি মনে করেন খেতে পারেন, বাচ্চাদের জন্যও খুব ভালো। আমার হয়ে গেছে, এটা বাটারটা মেল্ট হয়ে গেছে। আমি এটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পরে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম এরকম, একটা ট্যাঙ্গিনেস আনার জন্য। ওকে ফাইন, এটা রেডি। এবার এটাও রেডি হয়ে গেছে আমাদের ফিশটা। এটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি এগুলোকে রাখছি, তারপরে দেখাচ্ছি আপনাকে সসটা কি করে করতে যাবে। যেহেতু ফিশটা হয়ে গেছে, সস। আচ্ছা, এখানে দেখছেন আপনারা আমি যেটা সাদা অংশটা তো ইউজ করেছিলাম, আর যেটা হলুদ অংশটা আমি জাস্ট ওটাকে একটা পোচের মতো ইউজ করে দিচ্ছি। আমাদের বাঙালিদের আছে কোনো জিনিস ফেলা যাবে না, যাই হোক, তো সেই জন্য ওইটাকে আমি আর আলাদা করে কী করবো, ওটা পোচ করে দিচ্ছি। ওটা জাস্ট ওটার সঙ্গে রেখে দেবো। এটা কিন্তু এটার মধ্যে কোনো আসে না। আচ্ছা, এখানে আমি অল্প একটু ওই অয়েলেই একটুখানি বাটার দিয়ে দেবো। রিফাইন্ড অয়েল আছে, আপনারা যদি মনে করেন আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। দেখবেন বাটার জন্য পুড়ে না যায়। বাটারটা যখন গলে যাবে, এর মধ্যে আপনাদের রসুন কুচিটা, যেটা আমি আগেই কেটে রেখেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, সেইটা আপনারা দিয়ে দেবেন। এই যে রসুন কুচি, এটাই সসটা তৈরি হচ্ছে। এর সঙ্গে আপনারা দেবেন হচ্ছে অল্প একটু নুন। অলরেডি মনে রাখবেন বাটারে কিন্তু নুন আছে, আর এখানেও একটু নুন আগে থেকে পড়া ছিল, ওই জন্য অল্প একটু নুন, আমি একদম 1 চিমটে নুন দেখালাম আপনাদের, দেবেন। তার সঙ্গে যদি আপনারা চিলি ফ্লেক্স দিতে চান দিতে পারেন। আমি আর চিলি ফ্লেক্স দিচ্ছি না, আমি একটু গোলমরিচ গুঁড়োই দিয়ে দেবো। যদি ঝাল ঝাল করতে চান তাহলে চিলি ফ্লেক্স দিতে পারেন। এরপরে আপনার ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবেন। এখন আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে রান্না। পরে আপনারা একটু ইটালিয়ান সিজনিং দিয়ে দেবেন। আমি এবার এটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের সসটা রেডি হয়ে গেছে। এটাকে একটুখানি একটু ঠান্ডা করছি, আর এটাও হয়ে গেছে আমাদের। এটাকে আপনাদের এরমভাবে দিতে হবে সসটাকে। ওকে, ইট হ্যাজ বিন ডান। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি জাস্ট। দেখুন এটা হয়ে গেছে, সবটাই রেডি। এটা আমাদের বাটার উইথ গার্লিক সস দিয়ে ফিশটা, গ্রিলড ফিশ রেডি। আর এখানে আমাদের হয়েছে একটু ভেজিস আছে উইথ, মানে সতে করা হয়েছে
বাটার দিন। আর এবার ওপর থেকে আমি একটু লেবুর রস ছড়িয়ে দেবো। ওটা আপনার ডাইরেক্ট প্যানেও দিতে পারেন, আমি ডাইরেক্ট প্যানে দিলাম না, আমি এখানে ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। ঠিক আছে, আজকের মতো এটাই। আমার মনে হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই কেমন হলো, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হচ্ছে না হচ্ছে, কেমন আপনাদের লাগছে না লাগছে, একটু জানালে ভালো হয় ফিডব্যাকটা পেলে। এটা আমি দেখাচ্ছি, এই দেখুন জুসি হয়েছে, দেখছেন ভেতরটা নরম আছে, বাইরেটা গ্রিলড আছে বলে একটু ক্রিস্পি টাইপের হয়েছে। আর যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি আর হচ্ছে একটু ক্রিস্পিটা হয়েছে। ওকে, অবশ্যই জানাবেন কেমন হলো। কারোর কোনো সাজেশনস থাকলে অবশ্যই আমাকে দেবেন কমেন্ট বক্সে। যাদের ফোন নাম্বার আছে আমার, মানে যাদের কাছে আমার ফোন নাম্বার আছে তারা তো আমাকে অবশ্যই ফোন করে জানাতে পারে। ওকে, লাভ ইউ লট, টেক কেয়ার। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।